বন্ধুরা, আমরা পার্ট 2-তে অলরেডি আমাদের সিস্টেমটি সম্বন্ধে অবগত আছি যে আমরা কোন সিস্টেমে মূলত স্ক্যাল্পিং করব। তো সেই সিস্টেমটি অফলাইনে ছিল, তো অনেক রিকোয়েস্ট আসছে যে এটাকে অনলাইনে দেখানোর জন্য রানিং মার্কেটে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটি রানিং আছে। তো এখানে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে পেন্ডিং এন্ট্রিগুলা আপনারা কিভাবে নেবেন এবং কোন সিস্টেমে আপনারা ট্রেড করবেন। তো মোটামুটি এই সিস্টেমটি ডেভেলপ, তো যারা মোটামুটি এক্সপার্ট, একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, যারা মোটামুটি সিনিয়র হয়ে গেছেন, তারা কিন্তু আমার ফার্স্ট না বুঝলেও সেকেন্ড যে টিউটোরিয়ালটি ছিল সেটা থেকে মোটামুটি ক্লিয়ার, এবং তাদের যে আমি সাড়া পেয়েছি বিভিন্ন গ্রুপে, হ্যাঁ, এবং ফেসবুকের মাধ্যমে, ফোনের কলের মাধ্যমে, যে তারা আমার সিস্টেমটি অ্যাপ্লাই করতেছে এবং তাদের আর্নিং আসতেছে। তো বন্ধুরা, আমি কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে একটা সিস্টেম যদি ডেভেলপ করা যায় আর তা থেকে যদি আমাদের ভাইরা প্রফিট করে, সেক্ষেত্রে আমাদের দেশেরই লাভ। তো বন্ধুরা, পৃথিবীতে অনেক সিস্টেম আছে, অনেক স্ট্র্যাটেজি আছে, তো সব স্ট্র্যাটেজি সবাইকে শ্যুট করে না। তো আমার যে স্ট্র্যাটেজি, এটা আপনারা আগে ডেমোতে প্র্যাকটিস করবেন, দেন আপনারা রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করেন। কারণ আপনারা প্রথমেই যদি রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করেন, হয়তো আপনাদের লসের সম্মুখীন হলেও হতে পারেন, সেক্ষেত্রে আমাকে দায়ী করবেন না। তো চলুন আমরা শুরু করব। তার আগে বন্ধুরা, আপনারা দেখছেন ফরেক্স স্কুল বিডি। এটা দিনে দিনে ফরেক্স ট্রেডারদের প্রাণের চ্যানেল হয়ে উঠছে, ভালোবাসার একটি চ্যানেল হয়ে উঠতেছে। তো দেখুন, 892 জন সাবস্ক্রাইবার খুব দ্রুত সময় চলে আসছে। সেকেন্ড আমরা যখন ভিডিওটি বানাইছিলাম তখন ছিল মাত্র 335 জন সাবস্ক্রাইবার, আর আজকে তৃতীয় টিউটোরিয়ালটি আসতেছে। তো দেখুন, 892 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এবং ভিউ আমাদের পর্ব 1 ভিউ হয়েছে 912টি, এবং পর্ব 2 742টি ভিউ হয়ে গেছে। তার মানে আমার এই সিস্টেমটি খুবই কার্যকর, এবং ভিডিওটা বা আমার সিস্টেমটা ফরেক্স ট্রেডাররা যে পছন্দ করতেছে, এটা এতে প্রমাণিত হয়। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, হৃদয় নিংড়ানো ভালোবাসা নেবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আপনি যদি ফরেক্স ট্রেডার হয়ে থাকেন, এই চ্যানেলটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখানে আপনি অনেক ধরনের টিউটোরিয়াল পাবেন শুধুমাত্র ফরেক্সের উপরে, সব কিছু লার্নিং। তো বন্ধুরা, নতুন কিছু শিখি, নতুন কিছু করি, ফরেক্স স্কুল বিডি। চলুন আমরা শুরু করি। বন্ধুরা, আমরা যথারীতি আমাদের লেভেলটাকে আগে আমরা আটকাবো, যে আমরা কোন লেভেলের মধ্যে স্ক্যাল্পিং করব। তো আমরা ডে চার্ট থেকে শুরু করব। ডে চার্টে আমরা এই লেভেলটাকে আগে বন্ধনী দিয়ে আটকিয়ে রাখবো। আমরা এই লেভেলটুকুর মধ্যেই আমাদের স্ক্যাল্পিং সীমাবদ্ধ রাখবো এই সপ্তাহের মধ্যে, ঠিক আছে? তো এরম আপনারাও একটা সম্ভাব্য ফিগার করে নেবেন যে এই ফিগারের মধ্যে আমি স্ক্যাল্পিং করব এই সপ্তাহে। এই ফিগারের বাইরে চলে গেলে মার্কেট আপনার বিরুদ্ধে চলে গেল। তো এখানে স্ক্যাল্পিংয়ের জন্য চেষ্টা করে শুধু শুধু লস না করাটাই বেটার, এই লেভেল দুটো যদি ক্রস হয়ে যায়। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আমরা চলে যাব H4-এ। H4-এ আসার পরে আমরা যদি একটু ছোট করি, তাহলে এখানে কিছু লেভেল দেখতে পাবো। আমরা লেভেলগুলোকে মার্কিং করব। লেভেল একটা পেলাম আমরা টপে, আমরা লেভেল এটা পেলাম। এরপরে আমাদের নিকটবর্তী লেভেল আছে এটা, আমাদের নিকটবর্তী লেভেল আছে এটা, ঠিক আছে? এটা হলো H4। আমাদের এভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো সুইং দেখে দেখে মার্ক করব। তো হয়ে গেল আমাদের এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো পারফেক্টলি ড্র করা, ঠিক আছে? যেটুকু করেছি এটাই পারফেক্ট। এরপরে আমরা H1-এ চলে যাব। H1-এ গিয়ে যদি আমরা মার্কেটটাকে একটু ছোট করি, তাহলে দেখতে পাবো এখানে
মোটামুটি সব ধরনের লেভেলগুলো আমরা ড্র করে ফেলেছি। তো আমরা 30 মিনিটে একটু যাই। 30 মিনিটে গেলে নতুন কিছু লেভেল আমাদের সামনে চলে আসে, ঠিক আছে। একটা লেভেল আছে, অনেক লেভেল, এখানে লেভেলের অভাব নাই এখানে, ঠিক আছে, অনেক লেভেল আছে। তো এরপরে দেখুন এখানে একটা লেভেল রানিং, হ্যাঁ। তারপরে আপনার এটা একটা ভালো লেভেল, স্ট্রং লেভেল হয়ে গেল। তো আমরা এটাকে একটু বড় করে দেখি। বড় করলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ এখানে লেভেল আছে, ঠিক আছে। অনেকগুলো লেভেল আমরা অলরেডি ক্রিয়েট করছি, কিন্তু এই লেভেলটা বাদ পড়ে গেছে। তো এটাকেও আমরা মার্ক করে নিচ্ছি। এরপরে আমরা 15 মিনিটে যাব। 15 মিনিটে আসার পরে আমরা যদি এটাকে ছোট করি, তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রতিটা সুইং কিন্তু আমাদের লেভেলের আওতায় চলে আসছে, ঠিক আছে, লেভেলের আওতায় চলে আসছে। এখন আমাদের কাজ হলো এখানে এন্ট্রি বসানো। তো আমাদের এন্ট্রির সিস্টেমটা হবে বন্ধুরা, আমরা পেন্ডিং এন্ট্রিগুলো বসাবো। তো পেন্ডিং বসাইতে গেলে এখানে আপনি যদি একটা বাই লিমিট বসান, তো আমাদের প্রাইস হবে এই লেভেলে। দেখুন এই যে একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই লেভেলে আমরা কি করব, একটা পেন্ডিং বসাবো। পেন্ডিং বসানোর জন্য আমাদেরকে বাম মাউস ক্লিক করে দেখুন এখানে এসে দেখুন ট্রেডিং, ট্রেডিং এর জায়গা আপনি একটা বাই স্টপ বসাবেন, সরি। তো ট্রেডিং এ গিয়ে একটা বাই লিমিট বসালেন ধরেন, এই যে। তো এটা বসে গেল। এখন এটাতে আমরা এখানে এনে নিয়ে আসব। দেখুন আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। ঠিক এখানে আমরা লিমিটটা বসাবো, একেবারে যে লেভেলটা আছে লেভেলের খানিকটা উপরে, ঠিক আছে। বসানোর পরে এটার টেক প্রফিট আমরা দেব এখন কিভাবে, মডিফাইতে যাব। দেখুন এটা অর্ডারের উপরে যদি আপনি বাম মাউস ক্লিক করেন তাহলে মডিফাই চলে আসবে। মডিফাই আসার পরে আপনি এখানে স্টপ লস দিবেন লেভেলের কিছুটা নিচে, ঠিক আছে। তাতে করে আপনার কত পিপ আসতেছে দেখেন, মাত্র 10-15 পিপ বা 3 পিপ 5 পিপ চলে আসে, ঠিক আছে। তো এখানে মাত্র 5 পিপ আমাদের স্টপ লস আসতেছে। তাহলে আমার স্টপ লসটা দিচ্ছি আমরা 17,215-তে। তো এখানে আমরা স্টপ লস সেট করে দেই 17,215, 1.17,215। আচ্ছা, আমাদের টেক প্রফিট থাকবে এই যে লেভেলটার কিছুটা নিচে, ঠিক আছে। তাহলে 17,413। তো আমরা এখানে টেক প্রফিট দেব 1.17,413। ব্যাস আমাদের কাজ শেষ। আমরা এখন মডিফাইতে ক্লিক করব। তার আগে এখানে আপনি এটা চাইলে এক্সপায়ারে দিতে পারেন, কয়দিনের জন্য রাখবেন সেটা সেট করে দেওয়া যায়, বাট এটা আমি স্থায়ীভাবে রাখলাম। মডিফাইতে ক্লিক করবেন, ব্যাস আমাদের হয়ে গেল। এখন আমার যদি এই লেভেলটাতে এসে মার্কেট টাচ করে এবং টিভি হিট করে 14 পিপ পাবো আমি। 14 পিপ যদি আমি পাই তাহলে 1 সেন্টে যদি আমরা লট ইউজ করি $1.40 এবং 5 যদি ইউজ করি $5 প্লাস আরো $2, $60 এখানে আমাদের প্রফিট চলে আসবে। যেহেতু 0.05 এ এন্ট্রিটা আমরা নিছি, এই যে আমাদের লট সাইজ শো করতেছে 0.05 এবং আমাদের স্টপ লস এখান থেকে আসে মাত্র 5 পিপ ধরেন আপনি। তো 5 পিপে আপনার 50 সেন্ট হয়তো লস যেতে পারে, ঠিক আছে। তাহলে এখন আপনার কাজ কি, একটা এন্ট্রি বসাইলেই কি আপনার শেষ? না, এখানে যে স্টপ লসটা বসাইছেন ঠিক এই প্রাইজে আপনি একটা সেল স্টপ বসাবেন, সেল লিমিট বসাবেন, ঠিক আছে। আমরা এখন একটা সেল স্টপ বসাবো। তো আমাদের সেল স্টপটা হবে কোথায়, এই যে লেভেলটা আমাদের স্টপ লস খাওয়ার পরপরই আমাদের এখানে সেলটা অ্যাক্টিভ হবে এবং এটার স্টপ লস থাকবে হলো এই লেভেলটাতে, কততে, 17,264-তে। তাহলে এটাকে আমরা ডাবল ক্লিক করব,
আমাদের স্টপ লস 17,264, 1.17,264 এবং আমাদের টেক প্রফিট আমরা এখানে টেক করব এই পর্যন্ত 17,047, 1.17,047 এবং আমরা মডিফাইতে ক্লিক করব। দেখুন আমাদের এটার স্টপ লস সেট হয়ে গেল, টেক প্রফিটও সেট হয়ে গেল। এখন মার্কেট যদি কোনো কারণে নেমে এটা স্টপ লস খায়, তাহলে আপনার কি হচ্ছে, এখানে অটোমেটিক্যালি একটা সেল ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সেলটা এখানে এসে আপনার এন্ট্রিটা টিপি হিট করবে এবং এখানে আসবে মার্কেট মাস্ট বি, যদি এই লেভেলটা রিজেক্ট হয়। সাধারণত আমরা দেখি একটা সাপোর্ট যখন রিজেক্ট হয় তখন পরবর্তী সাপোর্ট পর্যন্ত চলে যায়। ঠিক আছে, মার্কেট যায় বাধাহীনভাবে চলে যেতে পারে। তো আমাদের এই সাপোর্ট লেভেলটা যদি রিজেক্ট হয় তাহলে এই পর্যন্ত আমাদের টিপি টার্গেট। তো এখানে যেহেতু আমরা একটা পেন্ডিং অর্ডার বসাইছি বাই, তো এটা যদি স্টপ লস খায় তাহলে কি আমাদের ট্রেড ক্লোজ হয়ে গেল? না, এখানে কি হবে, নতুন একটা এন্ট্রি সেল ওপেন হবে এখানে এসে মার্কেট কনফার্মেশন পাওয়ার পরে। একটু নিচে দেওয়ার অর্থ হলো এটা যে যখন এটা এখানে এসে পারফেক্টলি মার্কেট কনফার্মেশন পাবে তখন আমাদের ট্রেডটি অ্যাক্টিভ হবে, তখন মার্কেট এসে এখানে টিপি খাবে। টিপি খাইলে আমরা যে ছোট্ট একটু লস করলাম সেই লসটা এখান থেকে রিকভার হয়ে আমরা অনেক প্রফিটে থাকতে পারবো। বন্ধুরা, এই হলো আমাদের সেই সিস্টেম। এবং এখানে আপনি একটা পেন্ডিং বাই বসাবেন, আমি সেটাও একটু দেখিয়ে দিই। তো এখানে ট্রেন্ডে এসে আমরা একটা বাই লিমিট বসাবো। এই যে বাই লিমিটটা আপনি এখানে বসাবেন, বসাইয়া এটার আপনি স্টপ লস দিবেন হলো এটার নিচে 17,004, 1.17,004 এবং এটা টেক প্রফিট দিবেন ঠিক আগের যে আপনি পেন্ডিং বসাইছিলেন সেখানে 17,209 ধরেন, 1.17,209। ওকে, মডিফাই করে দেন। এখন বন্ধুরা কি হচ্ছে, মার্কেট এই লেভেলটাতে এসে মার্কেট কিন্তু আমরা জানি যে রিট্রেসমেন্ট হয়, যেহেতু এই লেভেলটা ভাঙতেছে এই মার্কেটটা এই পর্যন্ত আবার ব্যাক করবে। ব্যাক করার পরে তখন এখান থেকে আবার সেলে আসতে পারে। তো এখানে আপনি মার্কেটটা এসে আপনার যখনই এটা টিপি ক্লিক করবে তখন এখানে আরেকটা পেন্ডিং বসান। ঠিক আছে, এরপর এইভাবে আপনারা যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট বিভিন্ন জায়গায় আপনারা 5-6টা করে পেন্ডিং বসায় রাখেন, তাহলে হবে কি আপনার ওভারঅল দেখবেন আপনি যদি একটা পেয়ারে 15 মিনিটের চার্টে বা 1 ঘন্টার চার্টে 30 মিনিটের চার্টে এন্ট্রিগুলো নেন, সবচেয়ে ভালো হয় 15 মিনিট এবং H1 1 হাওয়ারের চার্ট। এই দুইটি চার্ট সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য, যার যেটি ভালো লাগে সে সেই টাইম ফ্রেমে করবেন। তাহলে হবে কি আপনার মোটামুটি ধরেন 10টা এন্ট্রি নিলেও এখানে আপনি 80% প্রফিটে থাকবেন, যেহেতু আপনার স্টপ লস খুবই কম। আপনার মূল ব্যালেন্সের যা ইনভেস্ট করবেন আপনার মোটামুটি এন্ট্রিগুলার 80% প্রফিট থাকবে। 10টা এন্ট্রি নিলে এখানে 8টাতে আপনি উইন হবেন, 2টা আপনার লস হইতে পারে এই সিস্টেমটিতে। ঠিক আছে, একদম পুঙ্খানুপুঙ্খ আমি দেখাই দিলাম। তো আপনারা কি করবেন, এখানে 4টি চার্ট ইউজ করতে পারেন, সেটা হলো ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি এবং জিবিপি জেপিওয়াই এবং আরেকটি পেয়ার আমাদের আছে যে পেয়ারটিতে প্রচণ্ড পরিমাণে ভল্টালিটি এবং সাইডওয়ে বেশি ক্রিয়েট করে, সেটা হলো গোল্ড। ঠিক আছে, জিবিপি জেপিওয়াই, জিবিপি ইউএসডি, ইউরো ইউএসডি এবং গোল্ড ইউএসডি। আপনারা যদি এই 4টি পেয়ার সিলেক্ট করেন স্ক্যাল্পিংয়ের জন্য, আমি বলবো দিস ইজ বেস্ট। এবং এর বাইরে আপনাদের কোনো চার্ট দেখার প্রয়োজন পড়বে না, আপনারা হিউজ আর্নিং এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, এবং বিলিভ মি, ট্রাস্ট মি, এই সিস্টেমটা আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন বা কোনোভাবে যদি মগজে ঢুকাই নিতে পারেন, এই সিস্টেমটি দিয়ে আপনি হিউজ আর্নিং করার সুযোগ তৈরি হবে এবং আপনি খুব ভালো মানের প্রফিটে থাকবেন ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা সিস্টেমটি অ্যাপ্লাই করুন। আমি আমার সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম, এখন বাকি কাজটা আপনারা বুঝে নেবেন কিভাবে কি করতে হবে। নিজেরাও সিস্টেমটাকে আরেকটু মডিফাই করেন, মডিফাই করার পরে আপনারা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তো আমি টিউটোরিয়ালটি আর লম্বা করব না, অনেক কথা বললাম, অনেক সময় নিলাম আপনাদের, অনেক সময় নষ্ট করলাম। বন্ধুরা রিকোয়েস্ট হলো
টিউটোরিয়ালটি যদি আপনাদের মনে ভালো লেগে থাকে অথবা আপনাদের কাছে মনে হয় যে না সিস্টেমটি ভালো, তাহলে আপনারা এর সপক্ষে একটু কমেন্ট করে যাবেন, ভিডিওটা লাইক দিবেন। আর যদি আপনাদের মনে হয় যে না এই সিস্টেম কোনোদিনও প্রফিট দিবে না, সিস্টেমটি ভালো না, সিস্টেমটি গন্ধা, সিস্টেমটি পচা, তাহলে বন্ধুরা আমাকে পরামর্শ দেওয়ার জন্য নিচে একটু কমেন্ট করে যাবেন কি করলে ভালো হয়, আমি এই সিস্টেমটাকে আরও মডিফাই করব প্রয়োজনে। এবং বন্ধুরা এই সিস্টেমটির উপরেই আমি লং টাইমে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লং টাইমে এই সিস্টেমটা কাজে লাগাবেন। এবং এই সিস্টেমের সুন্দর একটা নেম আছে, নিক নেম আছে, ডাকনাম আছে। সেই নামটা আমি আগের ভিডিওতেও বলেছি, আমি নামটা লং টাইমে আপনাদেরকে ফ্ল্যাশ করব, আপনারা লং টাইমে গিয়ে এই নামটা জানতে পারবেন। ঠিক আছে, তো এই সিস্টেমটার সুবিধা কি? এই সিস্টেমটাতে শুধুমাত্র অল্প স্টপ লস ইউজ করলে আপনার ট্রেডিংগুলো পাচ্ছেন। দেখেন আমরা যদি একটা পিন বারে ট্রেড নিই, যেমন এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলটাতে যদি একটা এন্ট্রি নেই, ঠিক আছে, কনফার্মেশন পাওয়ার পরে এখানে আমরা বাই বসাবো, এই যে আমার মাউস ধরছি এখানে বাই বসাবো এবং আমাদের স্টপ লস আসবে এখানে। তো এখান থেকে যদি আমরা বাই বসাই, দেখুন 9 পিপ স্টপ লস এবং আমাদের টেক প্রফিট আসতেছে কোথায়? এই লেভেলটাতে। তো এই লেভেলটাতে টেক প্রফিট আসলে 10 পিপ টিপি, তার মানে আমাদের 1:1 হয়ে যাচ্ছে। বাট আপনি যদি এখানে পেন্ডিং নিয়ে রাখতেন, আপনার স্টপ লস থাকতো মাত্র 2-3 পিপ, 5 পিপ, আর টেক প্রফিট থাকতো আপনার হিউজ পরিমাণ, প্রায় 16-17 পিপ। সো স্ক্যাল্পিং এর রুলসটা এর থেকে আর ভালো কি হতে পারে, যে খুব অল্প রিস্কে আপনার বেশি গেইন। এই যে দেখুন আমার একটা পেন্ডিং, এটা হিট করে যাবে, স্টপ লস খাইলেও সমস্যা নাই, নিচে এখানে সেল বসানো আছে, সেলে খাইয়ে আমার লসটাকে পোষাই দিয়ে যাবে। সো আমি এটাকে অনেক চিন্তা ভাবনা করে প্রায় 6-7 মাস যাবত আমি এই সিস্টেমটাকে নিয়ে কাজ করেছি, ডেভেলপ করেছি, এবং এটাকে আমার কাছে মনে হয়েছে যে ফরেক্স ট্রেডিংয়ে বাংলাদেশের একটি আশীর্বাদ এই সিস্টেমটা আপনারা কাজে লাগান, অ্যাপ্লাই করেন। আপনারা যদি আরেকটু এটাকে নিয়ে মডিফাই করেন, আমি বিশ্বাস করি যে এই সিস্টেমটা আরও গ্রো হবে, এই সিস্টেমটি আরও চমৎকার হবে, আরও কিউট হবে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের জন্য আরও ভালো কিছু উপহার দিতে পারি। আর এখানে আমি যা দেখাইছি একটু এলোমেলো ছিল, আপনারা আরও সুন্দর গোছালোভাবে আপনারা সিস্টেমটা কাজে লাগাবেন। ঠিক আছে, এবং বন্ধুরা একটা কথা বলি, এই সিস্টেমে ট্রেড করতে হলে আপনার খুব সুন্দর একটি ব্রোকার লাগবে, যেখানে স্প্রেড থাকবে খুবই কম। ঠিক আছে, স্প্রেড যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা। আপনার যেখানে ইসিএন অ্যাকাউন্ট, আপনারা ইসিএন অ্যাকাউন্টে এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট পাবেন। দেখুন এখানে কিন্তু পেন্ডিং একটাকে হিট করার কাছাকাছি আছে। তো আপনারা ইসিএনে এটা ট্রাই করবেন। ইসিএন অ্যাকাউন্টে ট্রাই করতে গেলে আপনার টিকমিল ব্রোকারটি খুব ভালো হবে এই সিস্টেমটার জন্য, এবং আইসি মার্কেটটাও ভালো হবে। তো দুইটা ব্রোকারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাদের এই দুইটি ব্রোকারে অ্যাকাউন্ট নেই, তারা আমার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন যদি আপনাদের আপন মনে হয়। এবং আমার ফেসবুকের পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। জয়েন করে যদি কিছু বলার থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তো আমি আপনাদেরকে সাহায্য করব। এবং আমি আমার কাছে যত ফরেক্স ট্রেডার যোগাযোগ করে, আমি সাধ্যমতো চেষ্টা করি তাদের কথা শোনার জন্য। একজন নতুন ট্রেডার কিছু চায় না, চায় একটু ভালো ব্যবহার এবং ছোট ছোট কিছু দিক নির্দেশনা এবং পরামর্শ। এবং সেটার জন্য বাংলাদেশে অনেক ধান্দা হয়ে থাকে, যেটা আমি মোটেও পছন্দ করি না, এবং আমি এদেরকে সহযোগিতাটা দিয়ে থাকি। তো বন্ধুরা, লম্বা করে ফেললাম টিউটোরিয়ালটি, ডোন্ট মাইন্ড প্লিজ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ফরেক্স স্কুল বিডির সঙ্গেই থাকুন, সুন্দর ট্রেডিং লাইফ সেটেল করুন। আসুন আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু করি। আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।